এটা হচ্ছে তোমাদের অফলাইনে যে এক্সামটা আছে এরকম থাকবে, যেমন ফিজিক্স পেপার ফাইনাল এক্সাম আছে। তো দেখো শুরু করি। তো এখানে তুমি ক্লিক করবা, দেখো নিচে তোমার প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো দেখে তুমি যে ওয়েমারটা প্রিন্ট করে নিয়ে আসবা, ওই ওয়েমারে তুমি প্রশ্ন দাগাবা। 1 নাম্বার প্রশ্নের কোনটা উত্তর হবে সেটা দাগাবা, 2 নাম্বারে কোনটা উত্তর সেটা তুমি দাগাবা, 3 নাম্বারে কোনটা উত্তর সেটা তুমি দাগাবা। এভাবে ওয়েমার ভরাট করবা, ঠিক আছে? ভরাট করবা। তো ওয়েমার দেখো এখানে কিন্তু টাইম আসছে, ঠিক আছে? তো এই টাইমের মধ্যেই তোমার কিন্তু ওয়েমারটা সাবমিট করতে হবে। দেখো নির্দিষ্ট সময়, তোমাকে যদি আমি জাস্ট ওয়েমার দিয়ে দিতাম, বাসায় তুমি কিন্তু নির্দিষ্ট সময় পাইতা না, তোমার মতো করে তুমি দাগাচ্ছ। তো এতে কি হতো, টাইম ম্যানেজমেন্ট তোমার হতো না। বাট তুমি কিন্তু ওয়েবসাইট থেকে যে টাইমটা ভালো করে ম্যানেজ করতে পারবে, তোমাকে এই টাইমের মধ্যে এক্সাম কিন্তু শেষ করতে হবে। তো টাইমটা ভালো করে তোমার ম্যানেজ হলো। এবার দেখো নেগেটিভ মার্কিং কিভাবে তুমি করবা। দেখো এখান থেকে তুমি অফলাইন এক্সাম দিয়ে তুমি নেগেটিভ মার্কিং কমাইতে পারবা, তোমার টাইম ম্যানেজমেন্ট সবকিছু হবে। দেখো তুমি যখন ওই মার্কটা পূরণ করে ফেলছো তখন তুমি ছবি তুলবা, ঠিক আছে? ফোনে ছবি তুলবা। ছবি তোলার পরে দেখো ক্লিক টু আপলোড ওএমআর, তো তুমি দেখো চুজ ফ্রম গ্যালারি, এখানে যাবা। তো অবশ্যই ছবিটা যেন ক্লিয়ার হয়। দেখো এখানে কিন্তু আমরা ক্লিয়ার একটা ফটো তুলছি, ঠিক আছে? এরকম ভাবে ফুল ক্লিয়ার একটা ফটো আসতে হবে, ঠিক আছে? ফুল ক্লিয়ার একটা ফটো আসতে হবে। এরপর ছবিটা তুমি ক্রপ করো। ক্রপ মানে কি, যে লাল দাগ দেখতে পাচ্ছ না, লাল বাউন্ডারি, এগুলো যেন আসে, লাল বাউন্ডারি গুলো যেন আসে, ঠিক আছে? এভাবে সুন্দর মতো ক্রপ করবা, আর এই যে কিওয়ার্ডটা যেন আসে, ঠিক আছে? এভাবে কিওয়ার্ড করবা। টোটাল ইয়াটাই তুমি হচ্ছে ক্রপ করে ফেলবা, ঠিক আছে? টোটালটাই ক্রপ করবে যেন একদম শেষ পর্যন্ত তোমার এখানে আসে। ওকে, দেখো আমরা একদম লাস্ট পয়েন্টটা ভালো মতো ক্রপ করে ফেলছি। এই যে একদম ফিনিশিংটা যেন ভালো হয়, ঠিক আছে? ফিনিশিংটা যেন ভালো হয়। দেখো আমাদের ক্রপ হয়ে গেছে। ক্রপ করার পরে তুমি অ্যাপ্লাই ক্রপ করবা। তো অ্যাপ্লাই ক্রপের পরে তোমার কিন্তু এখানে দেখাবে তোমার কতটুকু ক্রপ হয়েছে, এটা তুমি দেখতে পারবা। দেখো এই যে দেখছো, তোমার যেন নেট ঠিক থাকে, ঠিক আছে? নেট স্লো থাকলে কিন্তু ঝামেলা হবে। দেখো টোটাল ওয়েমারটা যেন আসে, এই যে লাল বাউন্ডারি সহ যেন আসে, ঠিক আছে? ক্রপ করার সময় দেখো আমি কিন্তু এখানে 4টা প্রশ্ন দাগাইছি না, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, এই যে দাগাইছি দেখতে পাচ্ছ, এগুলো ভরাট করছি। তো এভাবে তুমি 100টা ভরাট করে কনফার্ম করে দিবা, ঠিক আছে? কনফার্ম করা শেষ, দেখো আপলোড হয়ে গেছে। এই যে এবার তুমি কি করবে, প্রসেস। দেখো এখানে কিন্তু আমাদের উত্তর সিলেক্ট করা নাই আছে, উত্তর সিলেক্ট করা আছে নাই। বাট তুমি যদি এখানে প্রসেস করে দাও, দেখো প্রসেস ওয়েমার করে দাও, প্রসেস করা মাত্র দেখো এখানে তোমার ট্র্যাক করে ফেলছে, কোনটা কোনো দাগাইছো, দেখতে পাচ্ছ? কোনটা কোনো দাগাইছো, ট্র্যাক করে ফেলছে। দেখো নিচে এসে দেখো তোমার সিলেক্ট করে ফেলছে। দেখো একে তুমি ডি দাগাইছো, এই যে ডি সিলেক্ট হয়েছে। দেখো এই যে একের ডি দাগাইছিল না, একের ডি দাগাইছো, দেখো এখানে একের ডি সেট হয়েছে। মানে তুমি যেটা যেটা ওয়েমারে দাগাইছো সেটা অটো সিলেক্ট হয়ে গেছে, দেখছো? অটো সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার পরে তুমি কি করবে, এখানে সাবমিট করে দিবা। দেখো সাবমিট করে দিলেই তোমার মার্ক সহ নেগেটিভ মার্কিং কত আসছে সবকিছু তুমি কিন্তু এখানে পাবা। দেখো এই যে তোমার সঠিক হয়েছে 3টা, ভুল হয়েছে একটা, তোমার নেগেটিভ মার্কিং আসছে কত, 0.25। এরপরে দেখো ওএমআর, দেখো তুমি ব্ল্যাঙ্ক রাখছো 6টা, এই দেখো কোনটা কোনটা ভুল সঠিক কোন সব দেখো ট্র্যাক করে ফেলছে। দেখো এই যে তুমি একের ডি দাগাইছো, এটা সঠিক। 2 এর ডি দাগাইছো, এটাও সঠিক। একের এ দাগাইছো, এটাও সঠিক। দেখো 4 নাম্বার গিয়ে তুমি দাগাইছো কত, ডি নাম্বার, বাট এটার উত্তর কোনটা, এই যে এ নাম্বার। দেখো ট্র্যাক করে দিয়েছে তোমাকে, এই যে ভুল দিয়ে দিয়েছে, দেখছো? কত সুন্দরভাবে তোমার কিন্তু এভাবে অ্যানালাইসিস করে দেওয়া আছে, কোনটা সঠিক দেখো সুন্দর। দেখো 7-এর উত্তর কোনটা, এ নাম্বার, 8-এর উত্তর 9 নাম্বার, তোমাকে সুন্দর মতো ট্র্যাক করে দিবে এখানে, ঠিক আছে? কয়টা ভুল দেখো। এরপর নিচে আসলে এখান থেকে তুমি দেখতে পারো প্রশ্ন সহ উত্তর দেখতে পারবা। দেখো ব্যাখ্যা সহ দেওয়া আছে, ঠিক আছে? ব্যাখ্যা সহ এভাবে প্রশ্নগুলো দেওয়া থাকবে। তো এখান থেকেও প্রশ্নগুলো উত্তর দেখতে পারবা। তো এইভাবে খুব সুন্দর মতো তুমি বাসায় বসে কিন্তু অনলাইন এবং ওএমআর দুইভাবে এক্সামগুলো দিতে পারবা।